এই কামনায় শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজকে আমরা শুরু করছি সূরাতুল আসর দিয়ে। সূরাতুল আসর ছোট্ট একটি সূরা, যদিও সূরা আসর। তো এই ছোট সূরাটি আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। তো সূরা আসর ছোট্ট একটি সূরা, কিন্তু এর ব্যাখ্যা এবং এর অর্থ, এটা বুঝার বিষয়, হেদায়েত রয়েছে সাগরের মতো। পৃথিবীতে মানুষ কিসে শান্তি আর কিসে অশান্তি এটা বোঝে না, কিসে ক্ষতি আর কিসে কল্যাণ এটা না বুঝে মানুষ ছুটোছুটি করে। ছুটোছুটি করতে গিয়ে দেখা যায় তার দৃষ্টিতে তিনি কল্যাণের পিছনে ছুটছেন, দেখা যাচ্ছে সেখানে অকল্যাণ অপেক্ষা করছে। আবার যিনি আল্লাহ পাকের হুকুম মোতাবেক ছুটছেন, সকলের দৃষ্টিতে অকল্যাণ, কিন্তু কিছু পরেই তার জন্য কল্যাণ অপেক্ষা করছে। তো কোথায় কল্যাণ না, এটা আল্লাহ তাআলা ভালো দেখেন। আমরা কতটুকু দেখি, আল্লাহ তাআলা অনেক দূরে দেখেন বান্দার জন্য। এই জন্য আল্লাহর উপর সফর্দ, তাওয়াক্কুল এইগুলি করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অত্যাচার এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে, হুজুরের সাহেবজাদা এবং হুজুরের সাহেবজাদি, তাদের ব্যাপারে উদ্বিগ্ন, যেহেতু কাফের মুশরিকরা হুজুরকে নানাভাবে উত্ত্যক্ত করত। আর এক সময় তো এমনভাবে হুজুরকে সেজদায় গিয়েছেন, আর আবু জেহেল পাঠিয়ে দিয়েছে জবাই করা উটের ভুঁড়ি হুজুরের উপরে ফেলে দিয়েছে। হুজুর লড়তে পারতেছিলেন না। শেষ পর্যন্ত মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি গিয়ে এগুলো ধাক্কায় সরায় হুজুরকে বের করেন। তিনি খুব কেঁদেছিলেন সেদিন, চিৎকার করে যে আমার বাবা কি অন্যায় করেছিল, তোমাদের তো কোনো ক্ষতি করে, কিন্তু আমার সাথে তার প্রভুর ইবাদত করছেন, তুমি কেন তাকে এভাবে জ্বালাতন করো? তো কাফেররা নানা রকম উপহাস করতো। সে কথাটাই আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, শোনো, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর। ওয়াল আসরি শব্দের অর্থ হলো সময়ের কসম। আল্লাহ তাআলা কসম করে বললেন সময়। সময় এখানে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে তাফসীর অনুযায়ী। প্রথমত সময় হচ্ছে আসরের সময়। দ্বিতীয়ত আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন 24 ঘন্টার মধ্যে যে কোনো একটি সময়। তৃতীয়ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জামান, হুজুরের পুরনে উলা, যেটা স্বর্ণযুগ বলা হয়, আল্লাহর হাবিবের সেই স্বর্ণযুগকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কসম করেছেন যে আমার হাবিব যে যুগে ছিলেন সেই সময়ের কসম করে বলছি। তবে এই মতামতটা যিনি নিয়েছেন, রাসূল প্রেম ফুটে উঠে তার ভিতরে, এবং রাসূল প্রেম ফুটে ওঠাটাই স্বাভাবিক। সময়ের কসমই যদি করতে হয়, তা আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় বসবাস করেছেন পৃথিবীতে, সেই সময়ের কসম করার যৌক্তিকতাই বেশি। সেটা খুব ভালো সময়। আরেকটা হলো, দিন শেষ হয়ে সূর্য ডোবার আগে আসরের নামাজের পরে একটা সময় আছে, এই সময়টা দোয়া কবুল হওয়ার সময়, এবং এই সময়টা কসম আল্লাহ তাআলা করছেন। অর্থাৎ যে সময়ের কথাই হোক, সময়ের কসম করে আল্লাহ তাআলা একটা কথা বললেন, কি? ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির ভেতরে। মানুষ কি? ক্ষতির ভেতরে। এখন আমরা দেখি, লাইসেন্স করে যদি দেখি, যে আমরা যে হাঁটাচলা করে বেড়াচ্ছি, বেঁচে আছি, এটা হলো অস্বাভাবিক। মরে যাওয়াটা হলো স্বাভাবিক। কারণ আমরা এক গ্লাস পানি খাচ্ছি, খুঁজে বেড়াচ্ছি এটা কি মিনারেল ওয়াটার কি। কেন? যদি বাজে পানি হয়, দোকানের পানি, লাইনের পানি, সেখানে ব্যাকটেরিয়া থাকতে পারে। ব্যাকটেরিয়া শরীরে রোগ নিয়ে জন্ম দেবে, রোগ মৃত্যু দেবে। তাহলে বোঝা গেল কি, মৃত্যুর ভয়ে আমরা ভালো পানি খেতে। তো এই ধরনের যেখানে আমরা যাই, সবখান থেকে শুধু তার মৌত, মৃত্যু থেকে আমরা ভাগছি, মৃত্যু থেকে বেঁচে থাকার চেষ্টা করতে। মৃত্যু থেকে বেঁচে থাকার যত চেষ্টাই করো, সারাক্ষণ মৃত্যু তোমার সাথে। বেঁচে থাকাটা অস্বাভাবিক। আমরা যে বেঁচে বেড়াচ্ছি, সারাক্ষণ মৌত আমাদের ডানে বামে সামনে গেছে, উপরে নিচে।
আমাদের দেহের সঙ্গে মৃত্যু, যে কোনো সময় মৃত্যু হতে পারে। মৃত্যুতে ধরাটা অস্বাভাবিক না, বেঁচে আছি এটাই হচ্ছে অস্বাভাবিক। তো ইন্নাল ইনসান লাফি খুসর, মানুষ ক্ষতির ভেতরে আছে। তো অবাক লাগে, ক্ষতির ভেতরে থেকে ক্ষতির থেকে বাঁচতে চায় কেন? যেখানে মানুষ যেখানে আছে সেখানেই ক্ষতি, এই ক্ষতির মধ্যে মানুষ বসবাস করে, সবটুকুনতেই ক্ষতি। হ্যাঁ, ইল্লা, তবে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা একটা প্রেসক্রিপশন দিয়েছেন যে একটা জায়গায় শুধু এই গুণগুলো যার থাকবে তিনি ক্ষতির মধ্যে নয়। খাবার না পাওয়া, ভাত কাপড় না পাওয়া, বাড়িঘর না পাওয়া, কাপড় চোপড় না পাওয়া, বড় চাকরি না পাওয়া, নেতা না হওয়া, লোকে না চেনা, এগুলো কোনো ক্ষতি না। আমরা এগুলোকে মনে করি ক্ষতি না, এগুলো লোভ লালসা, আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা যেটাকে বলে বিলাসিতা, এগুলোর অন্তর্ভুক্ত। খাবার দাবার না পাওয়া, কম খাওয়া, বাড়িঘর ভালো না থাকা, কাপড় চোপড় ভালো না থাকা, এগুলো কোনো সময় ক্ষতির অংশ নয়। ক্ষতির অংশ কোনটা? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ভালো কে, ক্ষতি থেকে বেঁচে গেল কে। ক্ষতি মানে দুনিয়ার ক্ষতি, আখিরাতের ক্ষতি, দুই ক্ষতি। দুনিয়ার ক্ষতি, আখিরাতের ক্ষতি। দুনিয়ার ক্ষতি, আখিরাতের ক্ষতি থেকে বেঁচে গেল কে? সে বেঁচে যাওয়ার কথাটা আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর গুণ হচ্ছে যে ব্যক্তি সঠিক ঈমানদার, দুই নম্বর ঈমানের দাবি অনুযায়ী কাজ করে, তিন নম্বর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, অধিকার সম্বন্ধে সচেতন, হক, কারো হক নষ্ট করে না, কারো অধিকার নষ্ট করে না, অধিকার আদায় করার জন্য মানুষকে পরামর্শ দেয়, জোর দেয়। ওয়াতাওয়াসাউ বিস সাবরি, ধৈর্য ধারণ, সংযমী যে ব্যক্তি। এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি দেই, ফিরে এসে আবার কথা বলবো। আরেকটি হচ্ছে ঈমানের দাবি মোতাবেক কাজ, আরেকটি হচ্ছে অধিকার সম্বন্ধে, হক সম্বন্ধে সচেতনতা, আরেকটি হচ্ছে সংযমী হওয়া সম্বন্ধে সচেতনতা। চারটা কিন্তু খুব কষ্টকর। এই চারটা গুণ যার আছে তার কোনো ক্ষতি বলে কোনো কিছু নেই। এক নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, ওরা ক্ষতি থেকে বেঁচে গেল যিনি আল্লাহর প্রতি ঈমান আনলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলেন, ফেরেশতাদের প্রতি ঈমান আনলেন, কোরআনের প্রতি ঈমান আনলেন, কিয়ামতের প্রতি ঈমান আনলেন, তাকদীরের প্রতি ঈমান আনলেন। এই ঈমানগুলো এবং আল্লাহ যেসব জিনিসের প্রতি ঈমান আনতে বলেন সেগুলোর প্রতি যিনি ঈমান আনলেন, অর্থাৎ বিশ্বাস করলেন। বিশ্বাসটা কিন্তু একটি বড় কথা, বিশ্বাস ছাড়া কাজ হয় না। অর্থাৎ ধর্মকে, ইসলামকে বিশ্বাস না করে, আল্লাহকে বিশ্বাস না করে, রাসূলকে বিশ্বাস না করে যদি কেউ নামাজ পড়তে শুরু করে দেয়, নামাজ ঠিকই পড়তেছে কিন্তু এগুলোর উপরে বিশ্বাস নাই, এ নামাজে কি হবে? কষ্ট করা ছাড়া কোনো কাম নাই। আর হতে পারে ব্যায়াম, খুব বেশি করে যারা নামাজ পড়ে আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস কম, এগুলো নামাজ হলো ব্যায়াম। এখন ঈমান, বিশ্বাস রাখতে হবে প্রথম, আর বিশ্বাসের ক্ষেত্রে প্রথম আল্লাহ, ধর্ম, নবী, এই তিন জিনিসের প্রতি আগে বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস, নবীজির প্রতি বিশ্বাস, ধর্মের প্রতি বিশ্বাস। যেহেতু এই তিনটা প্রশ্ন কবরে হবে, এবং কবর সুখের হলে বাকি সুখে, কবর দুঃখের হলে বাকিগুলো দুঃখে। কবরের তিনটা প্রশ্নের উত্তর যেন আমরা আগে দিতে পারি, ভালো করে দিতে পারি। এক নম্বর হলো ঈমান আনা। ঈমানের ৭০টি শাখা, তার সবচেয়ে ছোট্ট একটি শাখা হচ্ছে যে রাস্তা দিয়ে চলার সময় কষ্টদায়ক কোনো জিনিস রাস্তায় থাকলে ওটাকে লাঠির মাথা দিয়ে হোক, পায়ের মাথা দিয়ে হোক সরিয়ে রাস্তার এক কিনারে ফেলে দেওয়া, যাতে কোনো পথচারী পায়ে ব্যথা না হয়। যেমন কাঁটা, পাথর, ভাঙা ইট, এগুলো যদি থাকে তাহলে, এবং এইগুলো যদি মানুষের কষ্টদায়ক হয় সেটাকে পা দিয়ে, লাঠি দিয়ে সরিয়ে দেয়। সবচেয়ে বড় যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস রাখা, আল্লাহর যাবতীয় গুণাবলীর সাথে আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহ তাআলার যেসব হুকুম আহকাম ভালো লাগে এটার সাথে আল্লাহকে বিশ্বাস করা, আর যেগুলো ভালো লাগে না এটার উপরে বিশ্বাস না রাখা, এটার নাম ঈমান না। এখন আমাদের ঈমান এসেছে কোন পর্যায়ে? যে শয়তানও খুশি থাকে, বেজার না হয়, আল্লাহ তাআলাও বেজার না হয়। একটা লেভেল আমরা বেছে নিয়েছি, সে লেভেলটা আমাদের নিজস্ব ঈমানের লেভেল, কিন্তু না, ঈমানের এটার নাম ঈমান না।
খুশি করতে হলে আল্লাহকে খুশি করতে হবে, শয়তান চিরশত্রু, এটা আমাকে ভাবতে হবে, এটা মনে রাখতে হবে। এটাই হচ্ছে ঈমানের মানদণ্ড। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কোরআন শরীফ আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, খুব চমৎকার ঈমান তোমরা এনেছো, ভালো কথা। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, অর্থাৎ কোরআন শরীফের প্রতি ঈমান আনতে হবে। এখন কোরআন শরীফে আছে চুরি করলে হাত কেটে দিতে হবে, যদি সে পেশাদার চোর হয়। আর যদি অর্থের অভাবে খেতে পায়নি 3-4 দিন, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে চুরি করেছে, তখন ওই শাস্তি প্রযোজ্য হবে না। তাহলে পেশাদার চোর, তার হাত কেটে দাও। এখন আমি বললাম, এটা কেমন কথা, মানবাধিকার বিরোধী কথা, এটা মানুষের হাত কেটে দিবে কেন, এটা বর্বর আইন। ইসলামের এই জায়গাটা খারাপ লাগলো। আর বাকি নামাজ পড়তে বসে ইসলাম, তাহাজ্জুদ নামাজ, আমি তাহাজ্জুদ নামাজ পড়লাম, ওইটা ভালো লাগলো, এটা খারাপ লাগলো, দ্যাট ইজ নট ঈমান। ওটা ঈমানদার না, ওই ঈমান নিষ্ফল ঈমান, ওটার বাইরে থাকলেই ভালো ছিল। এই জন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকতে হলে মাথা থেকে লেজ পর্যন্ত পুরোটা দিয়ে ঢুকো। কিছু দূর ঢুকবা, কিছু দূর ভালো লাগবে না, বাইরে রাখবা, এটা বোকামি। অর্থাৎ ইসলামে পুরোটা না ঢুকলে না দুনিয়া পেল না আখিরাত পেল, একটাও না, তার ঠকা। এক যদি দুনিয়া ভালো করে ধরে, 16 আনার দুনিয়া উপভোগ করে যায়, এটাও এক বুদ্ধিমান। দুনিয়া 16 আনার ছেড়ে দিয়ে যদি আখিরাতকে ধরে, সেও আরেক বুদ্ধিমান। এই জন্য মাঝামাঝি কোনো রাস্তা নেই। এখন ঈমান ভালো লাগে নারীদের ক্ষেত্রে, ইসলাম বলেছে, আরো অন্যান্য উদাহরণ আছে। আমি এই উদাহরণটা কেন দিচ্ছি, এরও কারণ আছে। আমাদের দেশে মেয়েদের ঈমান কোন পথে, নারীদের ঈমান। আমার কথার অর্থ এটা নয় যে এই কাজের জন্য আমি খুব উৎসাহী, তা নয়। কিন্তু আমার অর্থ হচ্ছে এটা যে এইটার বিরোধিতা করে হাজার হাজার তাহাজ্জুদকারী নারী জাহান্নামে। তাহাজ্জুদ পড়ে কিন্তু ওই নামাজ তাকে দোজখে নিয়ে যাবে, কারণ ওই ঈমান তো আল্লাহ তাআলা অ্যালাউ করলেন। কেন? যে নারীরা নামাজ পড়বে, কোরআন শরীফ তিলাওয়াত করবে, যাহা পর্দার কথা বললেন, এই ওয়াজটা কেন করলেন, এটা স্যার আর কথা নাই কোরআন শরীফে। তার মানে এই ওয়াজটা কেন করলেন, আমি অপরাধী, অপরাধী আমি না, কোরআন, কোরআন নয় আল্লাহ। তাহলে বোঝা গেল যে কোরআন শরীফের এই অংশটুকু উনি মানতে চাচ্ছেন না, বাকিটা খুব ভালো লাগে। তাহলে এটা হলো আংশিক ঈমানদার হয় না, কোনো সময় ঈমানদার হলে পুরোপুরি হতে হয়, সেও ঈমানদার না। কোরআন শরীফে আরেক জায়গায় আছে যে আল্লাহ বলেছেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা সঙ্গী সাথী বা স্ত্রী গ্রহণ করার ক্ষেত্রে একটা করো, এর বেশি করো না। এ কথা কোরআন শরীফে কোনো জায়গায় নাই, একটা তো থাকবেই। বরং আল্লাহ তাআলা বলেছেন, যদি প্রয়োজন বোধ হয়, নারীর স্বাস্থ্যের কারণে, অপারগতার কারণে, এবং পুরুষের সাংসারিক প্রয়োজনে, শারীরিক প্রয়োজনে, আর্থিক প্রয়োজন, এত সম্পদ সামলানো যাচ্ছে না, স্ত্রী প্রয়োজন, আরো ছেলেপেলে প্রয়োজন, এত সম্পদ, শারীরিক প্রয়োজনে আমার খেদমত ওনাকে দিয়ে পুরোপুরি হচ্ছে না, যে খেদমত প্রয়োজন, মিঠা লাগ, অপারগতা স্ত্রী, তিনি পাচ্ছেন, সেসব ক্ষেত্রে শারীরিক প্রয়োজন, নানা ঈমান বাঁচানোর জন্য, ঈমানও বাঁচানো যেতে পারে। এইসব কারণে যদি প্রয়োজন হয়, আল্লাহ বললেন মাসনা, দুটো করতে পারে। একটা তো রয়েছে, এটা আল্লাহ জানেন, আরেকটি করে দুটো। মাসনা ওয়া সুলাসা, দুটোতেও যদি না হয়, প্রয়োজন আরো হয়, 3টা করতে পারো। ওয়া রুবা, প্রয়োজন যদি আরো হয়, 4 জন করতে পারো। 4 জন সঙ্গিনী তুমি বেছে নিতে পারো একসাথে। 4 জনকে সমানভাবে বাসস্থান, ভরণ পোষণ ভালো করে দিতে পারলে সমস্যা নাই। 4 জনের বিরুদ্ধে আল্লাহ তাআলা কোথাও বলেন, রাসূলুল্লাহ বলেন। বাকি কথাগুলো আমি আবার একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে বলছি। 4 জনের ক্ষেত্রে নিষেধ কোনো জায়গায় নাই, না হাদিসে না কোরআনে। তবে সতর্ক করে দেওয়া আছে যে একাধিক স্ত্রী যদি হয়, তাহলে স্ত্রীকে সঙ্গ দেয়া, তাকে ভরণ দেওয়া, পোষণ দেওয়া, আবাসন দেওয়া, চিকিৎসা, কাপড় চোপড়, সবকিছুর ক্ষেত্রে যে সমতা রক্ষা করা যায়, তাহলে সেখানে ইসলামে কোনো দোষের কিছু নাই। বরং আপনাকে অবলম্বন করে আপনার পাখায় আপনি আরেকজনকে ঝুলিয়ে দিলেন, উনিও চলতে পারলো, এটা তো আরো ভালো কাজ। আবার আমাদের দেশে, ভারতবর্ষের এইসব এলাকায় এই কালচারটা এমন একটা ঘৃণিত কালচার যে এটাকে ঘৃণার চোখে এমনভাবে মেয়েরা দেখে, আমরা অভিজ্ঞ, আমরা ভুক্তভোগী, আমরা দেখেছি
মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাশাআল্লাহ, রোজা রাখে, পর্দায় থাকে, কোরআন শরীফ তেলাওয়াত করে, কোনো দোষ ত্রুটি তার জীবনে পাওয়া যায় না, এত ফ্রেশ, এত ভালো। বাট যখনই একাধিক বিয়ের প্রসঙ্গটা চলে আসে, সিচুয়েশন চলে আসে, তখন সে এত সিরিয়াস হয়ে যায় যে এর কথা যদি কোরআনের কোনো পাতায় থাকে ওই পাতাটুকু মানি না। তাহলে কি হলো যে এত তাহাজ্জুদ নামাজ পড়ে এত নামাজি হওয়ার পরেও সে দোজখের জন্য অপেক্ষা করতে হবে, তাকে কখন মরবে, তার দোজখ সামনে, এবং দোজখ হবে পরে এবারে বেঈমান হিসেবে দোজখ, মুসলমান হিসেবে দোজখ। মুসলমান দোজখে যাবে আবার ব্যাক করে, তার পাপ শেষ, সে বেহেশতে চলে যাবে যত পাপই থাকে না। একবার যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে সে বেহেশতে যাবে, সে দোজখে পড়ে থাকবে না। কিন্তু এই বেঈমান দোজখে পড়ে থাকবে কোরআন শরীফকে অস্বীকার করার কারণে। তাহলে আমরা কোথায় আছি? এর অর্থ এটা বুঝে নেওয়া যাবে না। আপনারা আবার এটা বুঝবেন না যে উনি এটা বাংলাদেশে কালচার শুরু করলো আবার উনি কোরআন শরীফের দোহাই দিয়ে। মেয়েরা তো খেপবেই, কিন্তু খেপলে হবে কি, হক কথা অনুষ্ঠানের না, হক কথা আমাকে বলতেই হবে। আমি এটার পক্ষে বিপক্ষে সেটা বলছি না। হ্যাঁ, সিচুয়েশন তার স্বামী যদি অ্যালাউ না করে যে স্বামী আমাকে রেখে আরেকটা বিয়ে করছে অন্যায়ভাবে, ন্যায্যভাবে না, তখন সেটা ব্যক্তিগতভাবে তার স্বামী দোষী হতে পারে। তাই বলে কোরআনের সাংবিধানিক আইনকে অস্বীকার করা যাবে না। আর আমাদের দেশে ভালো মানুষ সেই যার একটা বউ আছে, সত্যি কথা বলতে কি, বাকি সময়গুলো তোর কাটে হচ্ছে বিভিন্ন মেয়ে লোকের কাছে, বিভিন্নভাবে কাটে, আনন্দে কাটে, বাড়িতে আসলেই মন খারাপ, বউর চেহারা দেখে। উনি সমাজে খুব ভালো মানুষ, নেতা মানুষ। আর যিনি তার ইমানকে রক্ষা করার জন্য, যিনি বড় স্ত্রীর দিকে, বেগানা মেয়ে লোকের দিকে তিনি কুমতলবে যাতে তাকাতে না হয়, তার ইমান নষ্ট হয়ে না যায়, তিনি যেন স্ত্রীতেই তৃপ্ত থাকতে পারেন, তিনি যেন চারিত্রিক কোনো গোলমালে পড়ে না যান, চারিত্রিক কোনো খারাপ পরিবেশের সাথে জড়িয়ে না পড়েন, নিজেকে হেফাজত রাখার জন্য, নিজের ইমান বাঁচাবার জন্য তিনি প্রয়োজনে আরেকটি বিয়ের আঞ্জাম করে আরেকটি বিবাহ, আরেকটি মেয়ে নারীকে তিনি সঙ্গে নিতে যাচ্ছেন, এর মতো খারাপ মানুষ এই সমাজে। এটাই চরিত্রহীন ধর্ম। আমার সমাজের সামাজিক পবিত্রতা হলো এটা। আমাদের সমাজের সামাজিক পবিত্রতা লম্বা পাঞ্জাবি ঝুলাইয়া লম্বা লম্বা বক্তৃতা করে বউ একটা বুড়ি চুরি হয়ে হাসপাতালে পড়ে আছে, আর বউর তো অভাবই নেই, যেদিকে তাকায় সেদিকে। এমনি সমাজে খুব ভালো মানুষ। আর যে ব্যক্তি তার চরিত্র রক্ষার জন্য, তার দৃষ্টি সংযত রাখবার জন্য তিনি আরেকটি বিয়ের চিন্তা করলেন, তিনি সমাজে সবচেয়ে খারাপ মানুষ। এটার নাম ইসলাম। জোর করে বললেই হলো, সমাজ জোর করে যাকে ইসলাম বানালো সেটা কি ইসলাম? তো তাই এখন আমাদেরকে প্রতারণা করা হচ্ছে, ইসলামকে রাষ্ট্র ধর্ম ইসলাম উপরে রাখতে টুপির মতো রেখে তারপর নিচে যা ইচ্ছে তাই করছে, সবই ইসলাম। মদের কারখানা ইসলামাইজ করো, দেহ ব্যবসার কারখানা ইসলামাইজ করো, ইসলাম রাষ্ট্র ধর্ম ইসলাম, এগুলো হচ্ছে একটা প্রতারণা। তো এসব প্রতারণা আমাদের দেশে হয়েই থাকে, বরাবর হচ্ছে, এগুলো বলার কি আছে? সুতরাং আমার যেটা পছন্দ, সমাজের যেটা পছন্দ, এটি ইসলাম, এটা হচ্ছে ইসলামের আরেক বিরোধিতা। ইসলামকে ইসলামের জায়গায় রাখতে হবে। সুতরাং কথা যেটা সেটা ঠিকই থাকে। আমার প্রয়োজন হচ্ছে না, আমি এক বিয়ের বেশি করতে পারবো না, এটা আমার ব্যাপার। আরেকজনের প্রয়োজন হচ্ছে উনি আরেকটি বিয়ে করতে চাচ্ছেন, তার ব্যাপার। ব্যক্তিগতভাবে যে সীমিত রাখা যায় সেটাই হয়। সামাজিকভাবে টেনে নিয়ে যারা দুই বিয়ে করে এরা ভালো মানুষ না, তার মানে এই দেশকে লম্পট বানানোর জন্য এটা একটি কাজ। এটা হচ্ছে আরেকটি স্লোগান। এইটা পুরো নারী স্বাধীনতা। নারীরা একজন পুরুষ 4টা বিয়ে করার পরও নারী স্বাধীনতা পেতে পারে। আমাদের দেশ নারী স্বাধীনতা পেতে 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 সীমা ছাড়িয়ে বহু দূর চলে গেছে। আল্লাহর রহমতে নারীদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, আমাদের দেশেও দেওয়া হচ্ছে, চলবে। কিন্তু এটা নারী স্বাধীনতার বিরোধী কোনো কিছু না। আমাদেরকে ইসলামটাকে এইভাবে বিবেচনা করে চলতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।